সবকিছু একদম ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। আর আমার জন্য পাত্র দেখা হচ্ছে। তুমি তো আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হও। এসো, দেখা হবে। হ্যাঁ, এখন রাখি, টাটা। আর একটা কথা। কি বলছি, যমুনা যা যা বলছে তাই তাই করো, কেমন? তা না হলে কিন্তু আগের দিনের পুরো ইভেন্টটা যমুনার ফোনে রেকর্ড করা আছে, তুমি বিপদে পড়ে যাবে। তুমি যদি সব কাজ না করো তাহলে কি হবে? একদম উত্তম মধ্যম। একদম। তারপর সোজা জেলে গমন। রাখছি। এই এই তুই ঠিক কি করতে চাইছিস বলতো? আপাতত তুই ঝাঁটা, বালতি, ফিনাইল নিয়ে আমাদের বাথরুমটা ওয়াশ করবি। আর তারপর যেখানে কাজের লোকেরা খায় সেখানে তোর খাবার আমি বেড়ে দেবো, সেখানে গিয়ে খেয়ে নিবি একসাথে। এই এক মিনিট। এই তুই কি বললি? আমি বাড়ির কাজের লোকেদের সাথে বসে খাবো? আরে দাঁড়া, সবে তো শুরু হলো, আরো চলবে। কি? শিক্ষা, উপযুক্ত শিক্ষা। উপযুক্ত শিক্ষা না পাওয়ার ফলে তোর মানবিক চরিত্রের অধঃপতন ঘটেছে। আর সেই চরিত্রটিকে উচ্চ মার্গে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস, বুঝেছিস? বাই। এই কোথায় গেল সঙ্গীত? যমুনা কোথায় গেল সঙ্গীত? আরে এই আর যা, কি হলো? ঝাঁটা ফেটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ঝাঁটা নিয়ে মানে বড় পিসমণি বলছি যে ঝিমলি সে যমুনা, আর যে যমুনা সে ঝিমলি। হ্যাঁ মানে ঝিমলি যমুনা। কি হয়েছে স্পষ্ট করে বলো, তাড়াতাড়ি বলো, স্পষ্ট করে কি হয়েছে বলো। আমি না বুঝতে পারছি না, বলছি যে ঝিমলি সে হচ্ছে যমুনা, আর যে যমুনা সে ঝিমলি। বুঝতে পারছো তুমি? প্রশান্ত খাইনি, আমার মেয়েগুলো খাইনি, আমার অসম্ভব খিদে পাচ্ছে। ঝাঁটাটা সরাও না, আমাকে খেতে যেতে হবে। বড় পিসমণি শোনো, বড় পিসমণি চলে গেল। এখন তাহলে আমার কপালে বাথরুম পরিষ্কার। কাকে দেয়া যায়? ওদিকে দে, ভাইকে দে। এই নাও। আরে খেয়ে দেখো না, খুব ভালো টেস্টি হয়েছে। না বৌদি, তুমি তো মুড়ি ঘন্ট খেতে ভালোবাসো, খাও। ঠিক আছে। আর্চার গলার আওয়াজ মনে হচ্ছে। আমারও তো তাই মনে হলো। চলুন তো একবার এখানে রাখুন, একটু রাখলাম। হ্যাঁ, এসো এসো। আর্যা, কি হয়েছে? আরে কি হলো? বলছে বাথরুমের মধ্যে। বাথরুমে কি? ও বাথরুমের মধ্যে। আরে বাথরুমে কি হয়েছে বলো? বাথরুমের মধ্যে ককরোচ। এই ইয়ার কি হচ্ছে? বাথরুমে আরশোলা দেখে তুমি এখানে উড়ে চলে এলে? না, আমি ককরোচ থেকে উড়ে আসিনি। ওই ককরোচটা উড়ে এসে আমার কাছে বসেছিল। এখানে দেখো, এখানে বসেছিল। সে কি? তারপর আর কি? ও মাই গড, আমি ভাবতেই পারছি না ককরোচ উড়ে এসে আমার গায়ে। আই জাস্ট কান্ট ইমাজিন। বাবা রে, চুপ চুপ। এই শোনো, এটা সরাও না, নামাও না এটা। এতক্ষণ ধরে এই ঝেঁটা হাতে বাথরুমে কি করছিলে শুনি? সেটাই তো বলছি বড় পিসমণি। এই যমুনা আমাকে বাথরুম পরিষ্কার করতে বলেছিল। কি গন্ধ। রাজ্যের লোক এসে বাথরুম ইউজ করে যাবে আর সেই ওয়াশরুম পরিষ্কার করার দায়িত্ব আমার। সবে তো শুরু হলো মানে? আচ্ছা ছাড়ো, তোমার যদি বাথরুম পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, ভয় পাও আসলে, তাহলে বাদ দাও। তুমি বরং ওই ঘরে যাও। ওই ঘরে গিয়ে না, তুমি পানগুলো সেরে ফেলো। বেনারসের মশলা দিয়ে সুন্দর করে পান সাজাও, আর যখন গেস্টরা আসবে তুমি সবাইকে পান সার্ভ করে দেবে। এই এক মিনিট, আমি পান সাজবো আর আমি সবাইকে সার্ভ করবো? হ্যাঁ, এটুকু তো করতেই হবে আর্যা।
তা না হলে তো তুমি বিপদে পড়ে যাবে, তাই না? দেখো, তোমার গায়ে অলরেডি অপরাধীর ছাপটা পড়ে গেছে, এবার কিন্তু দাগি অপরাধীর ছাপটা পড়ে যাবে। তুমি কোনো মতে আগের বার আইনের চোখে ধুলো দিয়ে ফিরে এসেছো, বেঁচে ফিরেছো। আমার তো মনে হয় এবার আর বাঁচতে একেবারে সারাশি আক্রমণ হবে। একদম। আচ্ছা, এই কি দাঁড়িয়েছো কেন? যাও যাও। যাচ্ছি, আমি পান সেজে দিচ্ছি, আর যা বলবে সব করবো। গুড গার্ল, যাচ্ছি। হ্যাঁ, ওর বেশি মানে তুমি জানাটা ধরো, ধরো এটা। যমুনা, আমি বলছি তুমি একদম ঠিক কাজ করছো। এই মেয়ের এরকমই হওয়া উচিত। হ্যাঁ, এত বড়, আসলে কি জানো তো, বড়লোক বাড়ির মেয়ে তো, তাই বাথরুম ঝাঁটা দিতে পারে না আর কি। বুঝতে পেরেছি, সেই জন্যই তো আমি গরিব বাড়ির বউকেও বলছি। হ্যাঁ, ঠিক মানে বড় পিসি, কি? আপনি তো সবটাই জানতেন। আমি সবটা জানতাম মানে কি বলছো তুমি? আস্তে আস্তে, শান্ত শান্ত। আপনি সবটাই জানতেন যে কে যমুনা, কে ঝিমলি, তাই না? কি বললে? কে যমুনা ঝিমলি? হ্যাঁ, আসছি, দাঁড়াও, আসছি, যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ বড় পিসি? কোথায় যাচ্ছ? বড় পিসি, তুমি হলে ধূর্ত শেয়াল। এই, নিজের বড় পিসিকে শেয়াল বলছিস তুই? তাই তো বলবো। দেখো বড় পিসি, তুমি ধূর্ত শিয়াল হতে পারো, কিন্তু আমার স্ত্রী হলো সিংহী। তোমায় ধরে না একেবারে তোমার ঘাড় মটকে দেবে। হ্যাঁ, কি বলতে চাইছিস তুই? এটাই বলছে যে আপনি যান, বাথরুমটা পরিষ্কার করে ফেলুন। আপনারও নিশ্চয়ই আরশোলায় ভয় নেই। আরশোলা? না, আরশোলা ভয় নেই তো? তাহলে আর চিন্তা কিসের? যান, পরিষ্কার করে ফেলুন। সঙ্গীতা, আমি না কখনো, তুই তো জানিস আমি কোনোদিন বাথরুমটা তুমি সব পরিষ্কার করিনি রে। বুঝতে পারছি, কিন্তু যেটা কোনোদিনও করনি সেটা এখন করতে পারবে। বড় পিসি, তোমার প্ল্যান কিন্তু ফেল হয়ে গেছে। দেখো, পরিবারের কেউ কিন্তু জানে না যে যমুনা আর ঝিমলি দুজনে আসলে আলাদা মানুষ। তুমি প্রথমে যমুনাকে মেরে তার জায়গায় ঝিমলিকে আনতে চেয়েছিলে, আর তারপর ঝিমলিকে সরিয়ে তার জায়গায় আরজাকে। আরে বড় বড় রতি মহারথীরাও এরকম খেলে না। বলি, এরকম চাল চালতে তো আমি কোনোদিনও কোনো জুয়ারিকেও দেখিনি। এই সঙ্গীত, আঙুল নামিয়ে কথা বলো বড় পিসি। তুমি ডালে ডালে চললেও আমার স্ত্রী যমুনা চলে পাতায় পাতায়। আপাতত বাথরুমের বাকি কাজটা করে নাও, যাও। আরে যাও, পরিষ্কার করে এসো, বাকি কথা পরে হবে। সঙ্গীত, আমার খুব খিদে পাচ্ছে, মানে আমার খাওয়ার মাছের পেটি, ডাল, মাংস, ভাত। আরে ওসব পরে হবে, আগে যাও, বাকি অংশটা পরিষ্কার করে এসো, যাও। যমুনা, এসো, খুব খিদে পেয়েছে, খেয়ে আসি। হ্যাঁ, আমারও না খুব খিদে পেয়েছে। চলুন, আমার ছোট কথা। ও হো ডার্লিং, চলুন। চল। ডার্লিং এর বাচ্চা। কিছু বললেন বড় পিসি? হ্যাঁ, না, কিচ্ছু বলিনি, কিচ্ছু। ও, কিন্তু আমি তো এক্ষুনি শুনলাম যে আপনি কি একটা কিসের বাচ্চা বললেন। যা, কি বলবো, কি বাচ্চা? তাহলে ঠিক আছে, যান, বাথরুমটা ওয়াশ করে ফেলুন। হ্যাঁ, চলুন, বড্ড খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। চলুন। হবে, আমাকে বাথরুম পরিষ্কার করতে হবে, আমাকে সব ওই আর্জাটাকে মনে হচ্ছে। আমার হাতে ছেঁটা, আমার মা শীতলা, মা গো মা শীতলা, তুমি রক্ষা করো মা, আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও মা। জয় মা শীতলা, জয় মা শীতলা।
আচ্ছা, আমার বেআই মশাই কোথায় গেলেন? কাকাই একটু বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও করে নিই। ছোট কর্তা বাবু, এ কি আপনি এখানে কি করছেন? আপনার বোনের বিদায় হতে চলুন, সবাই ডাকছে ওখানে। এই তো জাস্ট রেডি হয়েই বেরোচ্ছি। আসুন। শোনো, কি হলো? আরে কি হচ্ছে কি? এটার বিদায় হচ্ছে ছোট কর্তা বাবু। হ্যাঁ, তো আমার বোনের বিদায় হচ্ছে, আমি কি জানি না? আরে এরপর তো আমার ভগিনী, আমার ভগ্নিপতি দুজনে চুটিয়ে রোম্যান্স করবে। ছি 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 ছি, মানে কি বলছেন যাতা আপনি? এসব কেউ বলে? আরে না, তুমি কি বলতে চাইছো? ওরা রোম্যান্স করবে না? এটা হতে পারে কখনো? আর আমি একটু আমার স্ত্রীর সাথে রোম্যান্স করবো না? পরে, এখন নয়। হ্যাঁ, এখন দেরি হয়ে যাচ্ছে, মেয়েটার বিদায় হচ্ছে, ওখানে যেতে হবে। চলুন। আরে ছাড়ুন আমাকে। কেন ছাড়বো? কেন ছাড়বো? আরে এত যুদ্ধ করে, এত লড়াই করে আমি তোমাকে পেয়েছি আমার জীবনে। প্রাণাধিকা হে যমুনা, তোমার জন্যে আমি মরতেও রাজি আছি। আর মোড়ে কাজ নেই। হ্যাঁ, আপনি না পারেন বটে। আরে ছাড়ুন আমাকে, দেরি হয়ে যাচ্ছে। ছাড়াছাড়ি কোনো প্রশ্নই আছে? বৌদিমণি, হ্যাঁ ও বউ, হ্যাঁ, সর্বনাশ করেছি গো। আরে চলো চলো, ওদিকে তো সবাই অপেক্ষা করছে, আর তোমরা এখানে ভালোবাসাবাসি করছো। না ছায়াদীপ, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। দেখলেন তো? হ্যাঁ দেখলেন, আপনি না পারেন বটে। চলুন চলুন এখন। সঙ্গীত, আই সঙ্গীত। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই তো, কোথায় থাকিস কোথায়? হ্যাঁ, দেখছিস আশীর্বাদ শুরু হয়ে গেছে, যা বোনকে আশীর্বাদ কর। কেদার বাবু, হ্যাঁ বলুন। এবার তো আমাদের বেরোতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। যমুনা, তুই দেখ। আজ থেকে তোমার সব ঋণ শোধ করলাম। আমার কর্তব্যে কোনো ত্রুটি ছিল না তো? আমি আমার কর্তব্যে ফাঁকি দিইনি তো কাকিমণি? আমার কর্তব্যে কোনো ত্রুটি ছিল না তো বলো?
আমি আমার বোনের বিয়ে হলে ঠিক যেভাবে বিয়ে দিতাম সেভাবেই আমার ননদের বিয়ে দিয়েছি তো? বলো না। আমি কথাগুলো সেভাবে বলতে চাইনি যমুনা। তুই বলেছিস মল্লিকা, তুই সেভাবেই বলেছিস। আর শুধু তুই নোস, গীতও বলেছে। দুজনে মিলে ওকে ছোট করার চেষ্টা করেছিস, এমনকি আমার স্বামীও ব্যতিক্রম না। দেখো অনুরাধা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এই নিয়ে আর কথা বাড়িও না। না বাবা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে বললে চলবে না বাবা। এইভাবে সব বিষয় পুড়িয়ে দিলে চলবে না। সবসময় সবসময় আমার সাথে কেন বলতে পারেন? গীতার আমাকে নিয়ে কি সমস্যা? এমনকি বাবা আপনারও আমাকে নিয়ে কি সমস্যা বাবা? আমি তো কখনো আপনাকে অসম্মান করিনি, বাড়ির কোনো দায়িত্ব পালন করিনি, এমনটাও তো নয়। আমি উদয়স্ত পরিশ্রম করি। আমি আমার শাশুড়ি মাকে দেখে শিখেছি কিভাবে সংসার করতে হয়। বড় মাকে দেখে শিখেছি কিভাবে রেওয়াজ করতে হয়। হ্যাঁ, আর বাকিটা ইতিহাস। ইতিহাস মানে? হ্যাঁ বাবা, এতদিন এই বাড়ির অহংকার ছিল শুধুমাত্র এই বাড়িটা, এই বাড়ির সম্পত্তি, এই বাড়ির জমি, এই বাড়ির টাকা পয়সা। কিন্তু আজ থেকে এই বাড়ির অহংকার শুধুমাত্র একজনই। শুনে রাখ গীত, বড় পিসি, আজ থেকে এই বাড়ির অহংকার শুধুমাত্র একজনই, আর সেটা হলো যমুনা। ও স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে দুটো রিয়েলিটি শোতে ও চ্যাম্পিয়ন হয়েছে। ও নিজেকে প্রমাণ করেছে, বারবার প্রমাণ করেছে। আর এখন আমরা ওকে নিয়ে অহংকার করব না তো আর কবে করব? আমাদের বাড়ির সকলের পরিচয় শুধুমাত্র ওর সঙ্গে সম্পর্কের নিরিখে হবে। ঠিক বলেছিস সঙ্গীত, ঠিক বলেছিস। যেমন আমি হব যমুনার শাশুড়ি, তোর বাবা হবে যমুনার শ্বশুর মশাই, রাগিনী যমুনার পিস শাশুড়ি, আর মল্লিকা হবে খুশ শাশুড়ি। আর আমার কোনো দরকার নেই মা, কোনো দরকার নেই কারোর পরিচয় পরিচিতি পাওয়ার।